حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونشكره ولا نكفره ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. أيها الإخوان، خطبتي في هذه الجمعة تفسير الآيات في القرآن الكريم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. فقال الله عز وجل في سورة البقرة: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله صلى الله عليه وسلم: مروا صبيانكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوا عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهما في المضاجع. وجاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح إلى المسجد فكأنما قرب بدنه، ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة، ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرا، ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة، ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة. فإذا خرج الإمام حضرت الملائكة ويستمعون الذكر. وجاء في الحديث الشريف برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويستمعون في صلاة الفجر وصلاة العصر، فيعرج الذين باتوا فيسألهم ربهم: كيف تركتم عبادي وهو أعلم منهم؟ قالوا: وجدناهم يصلون وتركناهم يصلون. وقال الله عز وجل في القرآن المجيد في سورة إبراهيم: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم। প্রিয় মুসল্লিবৃন্দ,
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি, সুতরাং আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার নামাজ সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ। এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে, এই নামাজের সাথে অনেকগুলো বিষয় রয়েছে। সুতরাং এই নামাজের গুরুত্ব দিয়ে নামাজ আদায় করা, এটা ইমানদারের ইমানের অংশ। যে গুরুত্ব দিয়ে এই জুমার নামাজ আদায় করবে, সে এক জুমায় 10 জুমার সওয়াব পাবে কমপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কমপক্ষে এক জুমায় 10 জুমার সওয়াব পাবে। আর গুরুত্বহীন ভাবে যারা আদায় করবে তাদের কথা আগেই বলা হয়েছে। যারা জুমার নামাজ আদায় করতে আসে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শ্রেণীতে ভাগ করেছেন? 3 শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণী তারা গুরুত্ব না দিয়ে জুমার নামাজ আদায় করতে আসে, এদের ওই রকমই, যেরকম সে গুরুত্ব দেয় না সেরকম আল্লাহ তাদের এই আসা যাওয়ার উপরে কোনো গুরুত্ব দেন না। আল্লাহর হিসাবের খাতায় তাদের কোনো নাম নেই, যেভাবে আসে সেভাবে যায়। সেও গুরুত্ব দেয় নাই, আল্লাহ গুরুত্ব দেন নেই, শেষ। ইয়াহদুরুল জুমাআতা সালাসাতু নাফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমায় আসে 3 শ্রেণীর মানুষ। ইয়াহদুরুল জুমাআতা ইয়ালহু, খেল তামাশা হিসাবে আসে, সবাই আসে এই জন্য আসে, ওরা ওই ভাবি। আর এক শ্রেণী আসে জুমার নামাজে দোয়ায় শরীক হওয়ার জন্য। জুমার নামাজে দোয়া আসেনি, প্রথম খুতবা তালিম, আর দ্বিতীয় খুতবা কি? দোয়া। প্রথম খুতবার পুরোটাই হবে তালিম। আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এইটা হবে তালিম। আল্লাহ যা আদেশ করেছেন তা জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা আদেশ করেছেন তা শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। আর এটার নামে ইসলাম। ইসলাম একটি কালেমায়, একটি কথা। এই একটি কথার 2টি অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, কাজে পরিণত করা। ইলাহ একমাত্র আল্লাহ, আমার নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ, আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু আছে তা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই বিশ্বাস দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় মনে রাখতে হবে, সর্ব অবস্থায় মনে রাখতে হবে। যখন আপনি কথা বলেন তখন আপনার মনে রাখতে হবে যে আপনার ইলাহ একমাত্র আল্লাহ। এই কথার মধ্যে আপনি অযাচিত কথা বলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই তারপরও বিশ্বাস করে, আল্লাহর নবীগণ বলে দিয়েছেন। আখিরাতে বিশ্বাস করে তার মানে তাকে আখিরাতে উঠতে হবে, তার এই জীবন শেষ জীবন নয়, তাকে এই পুরো জীবনের হিসাব দিতে হবে। সেই জীবনের 5টি বিষয়, 5টি প্রশ্ন বিশেষ করে হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নবাচক বিষয় কি কি তাও বলে দিয়েছেন। এই বলে দেওয়ার পরও এই বিষয়ে লোকেরা কি করবে? ফেল করবে। প্রশ্ন বলে দেওয়া হয়েছে, তারপরও কি করবে? ফেল করবে। দুনিয়া তো এভাবে আছে, প্রশ্ন বলে দেওয়ার পরও পরীক্ষায় ছাত্ররা ফেল করে, আর না বলে দিলেও অনেকে পুরো নাম্বার পায়। এই আমাদের পার্শ্ববর্তী বিরাট এক দেশ, সে দেশে একটি মেয়ে, মুসলমান একটি মেয়ে, মেডিকেলে 720 নম্বরের মধ্যে 720 নম্বর পেয়ে পাস হয়েছে। সে হিজাব করা, পর্দা করা একটি মেয়ে। এখন যারা মনে করে পর্দা করলে কিছু করা যায় না, তারা মনে করেই থাকবে, মনে করলে অনেক কিছু করা যায়, মনে মনে অঙ্ক করা যায়, মনে মনে অঙ্ক করলে অঙ্ক মিলে, কিন্তু কাজে মিলে না। কাজে মিলবে? 50 জন মিস্ত্রি একটি বিল্ডিং করতে পারে 1 মাসে। তাহলে আপনি 50 জন মিস্ত্রি 1 মাস গুণ দিয়ে একদিনে বিল্ডিংটা করতে পারবেন? করা যাবে?
50 জনে 1 মাস, তাই 50, 30, 3 5 15, 1500 মিস্ত্রি লাগাবেন। একদিনে বিল্ডিং করতে পারবে? রড সোজা করবে না বাস করবে? কার মাথার উপরে কে করবে? অঙ্কে করা যাবে, অঙ্ক মিলবে। এজন্য মনে মনে যারা অঙ্ক করেন তাদের অঙ্ক মিলবে, বাস্তবে মিলবে না। ইসলামের বিধিবিধান মেনে সারা দুনিয়ায় সব ধরনের কাজ করা যায়। ইসলামের বিধিবিধান মানে স্রষ্টার বিধিবিধান, সৃষ্টি যিনি করেছেন তিনি দিয়েছেন সেই বিধান, ওইটাই ঠিক। আর লোকেরা যেটা করে ওগুলা লোকের জন্য ক্ষতিকর, ওটার ক্ষতি পদে পদে, পায়ে পায়ে। সুতরাং প্রশ্নগুলো বলে দেওয়ার পরও যদি লোকেরা ফেল করে, কিয়ামতের দিন কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন করা হবে। পুরো জীবন সম্পর্কে একটা প্রশ্ন করা হবে, যে পুরো জীবন কোথায় কি করছো, হিসাব দাও। হিসাব দেওয়া যাবে? মনে থাকবে কিছু? থাকবে না। পুরো জীবনের 2 ভাগ করা হবে। এরপরে আবার প্রশ্ন, যে যৌবনকালে কি করেছো? যৌবনকাল কি ভাঙ্গা করার কাল, কিছু করা যায়, কিছু গড়া যায়, কিছু ভাঙ্গাও যায়। এই সময় ড্যামকে আর ভাব কোনো কিছু পরোয়া করে না, সব ভেঙে চুরে চুরমার করে যায়। বয়স খুব কম হইলেও নেতৃত্ব দেয়, দাপট দেখা অনেক বেশি, মনে হয় যেন এর অনেক কিছু শিখেছে। না, অনেক কিছু শিখে নেই, কিন্তু এই বয়সের কারণে এরকম অবস্থা হয়েছে। সম্পদের বিষয়ে আলাদা 2টা প্রশ্ন করা হবে। সম্পদ কোথা থেকে কামাই করেছে, কোথায় ব্যয় করেছে। সুতরাং আপনি যখন সম্পদ কামাই করেন দিনে রাতে প্রকাশ্যে গোপনে, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে রাখা দরকার কিনা? আপনি তখন অবৈধভাবে কামাই করতে পারবেন? পারবেন না। অবৈধ কামাই করলে সেই শরীরটা কিসের জন্য উপযুক্ত? বেহেশতের জন্য না আগুনের জন্য? হারামে উপার্জিত শরীরটা হারামে, জাহান্নামের জন্য উপযুক্ত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 2টি আয়াত বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সেটাকে উদাহরণ দিয়েছেন। আল্লাহ নবীদেরকেও যে কথা বলেছেন, সাধারণ মানুষকেও সেই একই কথা বলেছেন। নবীদেরকেও বলেছেন হালাল খাও, আল্লাহর ইবাদত করো। সাধারণ মানুষকেও বলেছেন হালাল খাও, আল্লাহর ইবাদত করো। হালাল খেয়ে ইবাদত করতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। নবী হইলে পাশ নাই, সাধারণ মানুষ হইলে যে আমরা অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না, আমাদেরকে মাফ করে দেন, না, তাইলে 2টা অপরাধ। আপনি জানেন নাই কেন? জানা, বুঝা, শিক্ষা করা কি, এটা কিন্তু সবাই জানে। আবার ওইখানে গিয়ে কথাটা ঘুরে দেয় যে আমরা তো জানি না, আমাদের পাপ কম হবে। আপনি জানেন নাই, এটা একটা অপরাধ। আপনার যেটা জানা দরকার, যেটার সম্মুখীন আপনি হবেন, আপনাকে সেটা জানতে হবে। আপনি উজু করবেন, আগে উজু জানবেন, উজু কাকে বলে, কিভাবে উজু করে। আপনি জানবেন না, আরেকজনের দেখা দেখি করবেন, এতে কি উজু হবে? এখানে কোনটা ছুটে গেল আপনি বুঝেন নাই, কোন কারণে আপনার উজু হইল না এটাও বুঝেন নাই, তাহলে জানাও হয় নাই, উজুও হয় নাই। দেখলেই হবে না, জানতে হবে। নামাজ পড়বেন, আপনি নামাজ জানতে হবে। কি নামাজ পড়বেন? এখন জুমার নামাজ পড়বেন, আর এক জায়গায় গিয়ে পড়বেন কি জানাজার নামাজ। এভাবে করে কোন নামাজ পড়বেন, কি নামাজ পড়বেন, জানতে হবে। সুতরাং আমি যে কথাটা বলছিলাম, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। সম্পদের বিষয়ে 2টা প্রশ্ন, কোথা থেকে কামাই করেছে, হালাল নাকি হারাম। সুতরাং আপনি যখন ব্যবসা বাণিজ্য করেন, আপনি যখন লেনদেন করেন, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাথায় থাকতে হবে, না না থাকলেও চলবে। কিন্তু আমাদের মুসলমানদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মনে করে কোন সময়? নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়েকটা লিমিটেড কয়েকটা জিনিস কাজ করে। এই কয়েকটা কাজ করেই সে মনে করে আমি ইসলামের সবকিছু করে ফেলেছি, অতএব আমি এখন জান্নাতে যাওয়ার অধিকার রাখি। আবার আশপাশ থেকে লোকেরা বলবে হ্যাঁ উনি জান্নাতে যাওয়ার অধিকার রাখে। জান্নাতে যাওয়ার অধিকার আপনি মোটেও রাখেন না। শিখবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাকুম লা তাদখুলুনাল জান্নাতা বিআমালিকুম, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাবে না। ওয়ালাকিন তাদখুলুনাল জান্নাতা বিফাদলিল্লাহ,
বরং জান্নাতে যাবে আল্লাহর অনুগ্রহে। সুতরাং আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে হবে। সেই আমলটা কি? ভেজালে ভর্তি, ধোঁকা, মিথ্যা, মানুষকে ঠকানো, জুলুম করা, প্রকাশ্যে ভালো গোপনে পাপের কাজ, সেই আমল দ্বারা আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে। সুতরাং কিছু আমল করে এই দাবি করবেন আমি জান্নাতে যাওয়ার অধিকার রাখি, কথাবার্তাও শিখে নাই, এমন আহাম্মক কথাবার্তাও শিখে নাই, জান্নাতে যাওয়ার অধিকার রাখি। এটা কি অধিকারের বিষয়? চাকরি যারা করেন, সরকারি বেসরকারি, দরকারি বেদরকারি যারা চাকরি করেন, তাদের ছুটি বিধিতে লেখা আছে ছুটি অধিকার নয়। ছুটি অধিকার না, আপনি চাইলেই পাইতে হবে, দিতে হবে, এরকম না। ছুটি একটা বিবেচনার বিষয়। মানুষের ব্যক্তিগত সুবিধা থাকে, প্রতিষ্ঠানের স্বার্থ থাকে, একসাথে 5 জনে ছুটি 7 দেওয়া যাবে না। তখন দেখতে হবে বেশি ইমার্জেন্সি কার, তাকে দেওয়া যেতে পারে। জন্য ছুটি দেওয়া আছে, বছরে আপনি 20 দিন ছুটি পাবেন সাধারণভাবে, কিন্তু ওই ছুটির আগে কি লেখা আছে? ছুটি অধিকার নাই। জান্নাতে যাওয়া আপনার অধিকার না। আপনি আমল করছেন, এখন চাইবেন আর পেয়ে যাবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি খুতবার শুরুতে বলছিলাম সূরা যারিয়াতের একটি আয়াতের অংশ, সেটা হলো আমার মূল বিষয় আজকে। আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ ইবাদত কখন করবে? যখন আযান দিয়েছে তখন নামাজে আসবে, এটাই ইবাদত। যখন হজের সময় আসছে হজ করতে যাবে, এটাই ইবাদত। বছর ঘুরে আসছে, যাকাতের সময় আছে, যাকাত দিবে, এটাই ইবাদত না। ঈমানদার লোকের সব কাজ ইবাদত। যখন সে আল্লাহর কথা মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক সেই কাজটা করবে, তার সব কাজ ইবাদত। আপনি আপনার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন, তার খোঁজ খবর নিতে যাচ্ছেন, এটা কি? এটা ইবাদত। কারণ আত্মীয় স্বজন যদি আপনি খোঁজ না রাখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা কথা দিয়ে ফয়সালা দিয়ে দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। ছোট্ট একটি কথা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। সে নামাজ কত পড়েছে এটা জিজ্ঞাসা করে নাই, সে রোজা কত বছর রাখছে এটা জিজ্ঞাসা করা হয়নি, সে হজ কয়বার করছে এটা জিজ্ঞাসা করা হয় নাই, ওমরা কয়বার করছে তা জিজ্ঞাসা করা হয়, দান সদকা কত করছে এটাও জিজ্ঞাসা করা হয় নাই। একটা কথা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কিভাবে ছিন্ন? যে কোনো ভাবে ছিন্ন হইতে পারে। চাচা ভাতিজা সম্পর্ক পাশাপাশি থাকে, এক বাড়িতে থাকে, বাবা মারা যাওয়ার পর ভাগ হয়েছে, এখন ভাগে ভাগে যার যার অবস্থানে এসে গেছে, সেই ভাগ নিয়ে 1 ইঞ্চি, আধা ইঞ্চি, 1 বিঘা, 1 হাত জায়গা নিয়ে সমস্যা হয়ে গেছে, দ্বন্দ্ব হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, মামলা হয়ে গেছে। এরপর একজন আরেকজনের ঘোষণা দিয়ে দিচ্ছে। কি ঘোষণা দিছে? তুমি আমার কোনো পরিচয় দিবা না, আমি তোমার কেউ না। কিন্তু তারা কি চাচা ভাতিজা কিনা, ভাই ভাই কিনা, সম্পর্ক ছিন্ন হইল কিনা? মামা ভাগনাকে ভাগিনাকে পরিচয় দিবে না, বলে দিয়েছে যাও আমাদের বাড়িতে আর আসবা না, তোমার মা যা পাইতো তা নিয়ে গেছে, তোমাদের সাথে সম্পর্ক এই পর্যন্ত শেষ। সম্পর্কটা কিসের? সম্পদের। সম্পর্কটা কিসের? সম্পদের। সম্পর্ক কি সম্পদের না রক্তের? তার মা আর তার মায়ের ভাই একই মায়ের গর্ভে ছিল, একই বাবার সন্তান, সম্পর্ক হলো এইটা। কিন্তু আমাদের এখন সম্পর্ক কোনটা? সম্পদ। ছিন্ন করলো কে? বেশিরভাগই মামা। পরিচয় দিবে না, তো সেদিকে আর আসবা না, তোমার মা যা পাইতো তা নিয়ে গেছে। সম্পর্ক ছিন্ন হইলো কিনা? এভাবে করে বিভিন্ন ধরনের সম্পর্ক ছিন্ন করা আছে কিনা? স্ত্রীকে বলে দেওয়া হয় ওই বাপের বাড়িতে পাড়া দিতে পারবে না, আমার ঘরে যদি থাকো থাকবা, বাপের বাড়ির নামও লইতে পারবে না। এটা কি ঠিক আছে? কিন্তু এই ঘোষণা লোকেরা দেয় কিনা? দেয়। তো কি মানুষের মধ্যে পড়ে?
ওই মহিলাকে বিবাহ করার সাথে সাথে ওই মহিলার মা, তার খালা, তার ফুফু, তার দাদি, নানি আপনার জন্য চিরতরে বিবাহ করা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। কয়দিনের সম্পর্ক হইল? এই স্ত্রী যদি মারা যায় তাহলে সম্পর্ক থাকবে না থাকবে না? স্ত্রীকে যদি তালাক দেয় তারপর ওই মহিলাদেরকে আবার বিবাহ করতে পারবে না। তার মাকে বিবাহ করতে পারবে না, তার দাদি নানিকে বিবাহ করতে পারবে না। সম্পর্কটা কয়দিনের? কিন্তু স্ত্রীকে বলে দেওয়া হয়েছে ওই বাড়ির নাম লইতে পারবে না। হ্যাঁ, বলবেন যে সমস্যা আছে, অনেক সমস্যা ছাড়া কে আছে? ত্রুটি বিচ্যুতি ছাড়া কে আছে? আপত্তি নাই এমন লোকটা কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সর্বশেষ একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা ইবনে হাবেসকে 100 উট দিয়েছেন গনিমতে। মদিনার একজন প্রভাবশালী লোক, সে এটা দেখে বলছে ইজান ইসমাতুন দিজা, এটা একটা পার্সিয়ালিটি বন্টন, এত পার্সিয়ালিটি সহ্য করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পার্সিয়ালিটি করলাম, ন্যায় করবে কে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছেন, বেশি কিছু আর বলেন নাই। বলছেন যে আমাকে তো লোকেরা এই পর্যন্ত বলে, আমার পূর্ববর্তী নবী মুহাম্মদ ঈসা মূসা আলাইহিস সালামকে এর চাইতে মারাত্মক কথা বলেছে। আমাকে তো বলছে যে পার্সিয়ালিটি করছি, বিচার ঠিক মতো করি নাই, 100 উট একজনকে দিয়ে দিছি। কেন দিছে সেটা আল্লাহর নবী ভালো করে জানেন। আল্লাহর নবী যা করেন আল্লাহর নির্দেশে করেন, আল্লাহর হুকুমে করেন। আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছে। আর কোরআন আপনি জেনতেন কথা এটা মনে করবেন না কখনো। আপনি যদি অমুসলমান হইয়া ওইটা মনে করেন, তাহলে আল্লাহ এই কোরআনকে অপমান করার কারণে আপনাকে নিশ্চিহ্ন করে দেবেন, দুনিয়াতে অপমানিত করবেন, চূড়ান্ত অপমান করবেন। মান তারাকাহু বিজাব্বার ফাসামাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন কি? এই কোরআন যে বর্জন করবে তার দাপটের সাথে, তার ক্ষমতার বলে আল্লাহ তাকে দুনিয়াতে অপদস্থের চূড়ান্ত অবস্থায় পৌঁছে দিবেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন লোকের কাছে ঈমান গ্রহণ করার জন্য বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি দিয়েছেন। একদল সেটা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আর একদল গ্রহণ করে নাই, কিছু বলেও নাই, যা আছে তাই। আর কিছু লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে। আর কেউ কেউ এই চিঠি যে নিয়ে গেছে দূত, তাকে হত্যা করেছে। এই দুই কাজ যারা করেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনেই একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং কোরআনের কথাটাকে আপনি মনে করবেন না যে এটা সাধারণ একটা কথা, শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম। আপনি প্রথমেই বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পুরো জীবনটাই ইবাদত। সেই ইবাদতের ক্ষেত্রে দিনে রাতে প্রকাশ্যে গোপনে কোনো অবস্থায় এটাকে হেলাফেলা করা যাবে না। সুতরাং এই কোরআনের যে শিক্ষা, সে শিক্ষা ভালো করে বুঝে শুনে আমল করতে হবে। কিয়ামতে যে শেষ প্রশ্নটা হবে, সেই প্রশ্নটা হলো আপনি যতটুকু শিখেছেন তার কতটুকু আমল করেছেন, যতটুকু জেনেছেন কতটুকু আমল করেছেন, এই প্রশ্নগুলো করা হবে। একজন ইমানদার লোকের আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর সূরার 51 নম্বর আয়াত, সূরা জারিয়াতের 51 নম্বর আয়াত। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সুতরাং আপনি যে আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, আত্মীয়তার খোঁজ খবর রাখছেন, এটা কি? এটা একটা ফরজ কাজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি? হারাম কবিরা গুনাহ। ছিন্নকারীর ঠিকানা কি? জাহান্নাম। নামাজ পড়ছে কিনা? অনেক পড়ছে। রোজা রাখছে কিনা? অনেক রাখছে। যাকাত দিছে কিনা? অনেক দিয়েছে। হজ করেছে? করেছে।
কিন্তু একটা কাজ করেছে। কি কাজ করেছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয় যেখানে আছে মাঝে মধ্যে তাদের খোঁজ খবর করতে যাওয়া দরকার, ইচ্ছাকৃতভাবে তার খোঁজ রাখা দরকার, ইচ্ছাকৃতভাবে তাদের কাছে যাওয়া দরকার, এই আত্মীয়তার খোঁজ রাখার জন্য। সুতরাং একজন মানুষের আত্মীয়তার সম্পর্ক রাখা এটা একটা ইবাদত। অনুরূপ ভাবে আপনি এসেছেন, বসেছেন এক জায়গায়, পরে আর একজন লোক আসছে, তাকে বসতে দেওয়া কি? এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছে, কিন্তু এই আদেশটা আপনি শোনেন নাই। আবার কেউ কেউ শুনছেন কিন্তু এটার কোনো গুরুত্ব দিচ্ছেন না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ওহে ঈমানদাররা শোনো, যখন এমন অবস্থা হয় যে পরিবেশ তোমাদেরকে বলে জায়গা করে দেন, আরেকজনকে বসতে দেন, ইযা ক্বিলা লাকুম, ওখানে কে বলে? এটা বলে নাই, পরিবেশ বলছে যে একটা লোক আসছে, এখন কি করতে হয়? তাকে বসতে দিতে হয়। আল্লাহ বলছেন তখন তুমি একটু সরে, একটু ডানে বামে সরে তাকে জায়গা দাও। তুমি তাকে জায়গা দিলে আল্লাহ তোমাকে জায়গা দিবেন। আল্লাহ শর্ত দিচ্ছেন, তুমি তাকে জায়গা দিলে আল্লাহ তোমাকে জায়গা দিবেন। কিন্তু আমাদের লোকেরা এই কথাটা শিখে নাই, এটা যে কোরআনের আয়াত তা জানে নাই। এখন সে গাড়িতে উঠে কি করে? 2 সিট নিয়ে বসে থাকে, আরেকজনকে বসতে দেয় দেয় না। যদি দিতেও দেয় তাহলে আবার উনি সাইডে একটা ব্যাগ রাখে, ব্যাগ রেখে জায়গা 3 ভাগের 2 ভাগ নিজে দখল করে, আর একজনের বসতে দেয় কতটুকু? যা পায় তার অর্ধেক। এখন উনি 1 পা দিয়ে বসবে। আবার 2 সিটের গাড়ি মুখের সিটে বসে থাকে, আরেকজন আসলে যাইতে দিবে তাও দিতে চায় না। তার মানে আপনি আর এক জায়গায় গেলে ভালো হয়, পিছনের সিটে যান তাহলে ভালো হয়। আমি একাই 2 সিট দখল করে থাকি, এটা ভালো। আছে কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলা ঘটে কিনা? তাহলে এটা কি ইমানদারের কাজ হচ্ছে? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন একটা লোক আসছে, তারে বসতে দাও, জায়গা দাও। তুমি তারে জায়গা দিলে আল্লাহ তোমারে জায়গা দিবেন। শর্ত দিয়ে দিচ্ছেন আল্লাহ। তা আল্লাহ আমাকে জায়গা দিবেন, দুনিয়াতে দিবেন, আখিরাতে দিবেন, যেখানে দিবেন সেখানে দিবেন। দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন, দিবেন কিনা? কিন্তু আমি কি সেই কাজটা করছি? এই গাড়িতে উঠলে এই অবস্থা আছে কিনা আমাদের? যাত্রী ছাউনি যেখানে আছে সেখানে বসার সিট থাকে, আছে কিনা? লঞ্চ ঘাটে বসার জায়গা আছে, ট্রেন স্টেশনে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। লোকেরা কি করে? তার ব্যাগ লাগেজ যা কিছু আছে সব নিয়ে ওই সিটের উপরে রাখে। তিনি 5 জনের সিট দখল করিয়া ব্যাগটা রেখে আর নিজে ওই জায়গায় বসে আছে। আর লোকেরা কি করবে? ব্যাগ নিয়ে দাঁড়াই থাকবে, কেন ওই সিট গুলা বানাইছে কি ব্যাগ রাখার জন্য? ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন তোমাকে বলা হয়, কে বলবে? কেউ বলবে না, পরিবেশ বলবে। লোকটা আসছে, তুমি দেখতেছো, তখন তুমি তাকে জায়গা করে দাও। কিন্তু সে জায়গা করে দিচ্ছে না, তাহলে সে কি আল্লাহর কথা শুনলো? আল্লাহর কথা মানলো? আল্লাহর কথা জানলো? সে আসছে কি জন্য দুনিয়াতে? শুধু আসছে পায়খানা করবে আর খাইবে, পায়খানা করবে আর খাইবে। দুনিয়াতে আসার পর প্রথমে খায় না প্রথমে পায়খানা করে? তাও কইতে পারেন না। প্রথমে পায়খানা করে, পায়খানা করলে তারপর তার ক্ষুধা লাগে, তারপর মুখ লাড়া শুরু করে, এরপর মায়েরা তার দুধ খাওয়ানোর চেষ্টা করে। প্রথমে কি করে? পায়খানা করে আর প্রস্রাব করে। এই কিছু পায়খানা প্রস্রাব করলে এরপর এই মোটামুটি খালি হয়, এরপর সে মুখ লাড়া শুরু করে, জিভ লাড়া শুরু করে। এগুলো সব আল্লাহ শিখে দেয়। জিভ লাগবে, লাড়বে, মুখ নাড়বে, এরপর মায়ের দুধ মুখে দিলে সে চুষবে। শিখেছে কে? আল্লাহ শিখিয়েছে। সুতরাং যারাই শুধু পায়খানা করার খাওয়ার জন্য দুনিয়াতে আসে, তারা আল্লাহর কথা শুনবে না, আল্লাহর কথা শিখবে না, আল্লাহর কথা মানবে না। আর যদি মুসলমান হয়, মানুষ হয়, তাহলে সে আল্লাহকে চিনবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা মানবে।
সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তুমি তোমার প্রতিবেশীর অধিকার আদায় করো, তোমার আত্মীয়র হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, আত্মীয়ের হক আদায় করো, কাছের আত্মীয়ের হক আদায় করো, দূরের আত্মীয়ের হক আদায় করো, নিকট প্রতিবেশীর হক আদায় করো, দূর প্রতিবেশীর হক আদায় করো। আপনি এখন মসজিদে বসছেন, আপনার পাশে যে সে আপনার প্রতিবেশী, এই নামাজের কাতারে সে নামাজের প্রতিবেশী। আপনি নামাজের সেজদায় গিয়া দুই কেন দিয়া তারে গুতাইবেন না। এই গুতানোর লোক আসেনি? আছে? নামাজের মধ্যেও ছাড়ে না। হ্যাঁ, নামাজের মধ্যেও ছাড়ে না। আপনার পাশে লোক থাকলে আপনি কেন পাশে ছড়াবেন না। তাহলে যথাসম্ভব সংযত হয়ে আপনার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন, সেজদা দেবেন। অনুরূপ ভাবে আপনি দোকানে দাঁড়িয়ে সওদা কিনতেছেন, যিনি আপনার পাশে আছেন তিনি আপনার কি ওই মুহূর্তে প্রতিবেশী। গাড়িতে যাচ্ছেন, দুই সিটে পাশাপাশি, সে তার প্রতিবেশী। এই প্রতিবেশীর হক আদায় করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউসানি জিবরিল, জিবরিল আমাকে ওসিয়ত করতেছেন, আদেশ করতেছেন, উপদেশ দিতেছেন আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশী সম্পর্কে। এত বেশি বলতেছেন, আমার মনে হচ্ছে যে প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দেওয়া হবে। একজন লোক মারা গেলে তার নির্দিষ্ট কিছু ওয়ারিশ আছে, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা থাকলে তারা আছে, অনুরূপ ভাবে ভাই থাকলে তারা আছে। এভাবে করে কিছু আত্মীয় স্বজনের নাম সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এ সমস্ত লোকেরা আপনার সম্পত্তির ভাগ পাবে। তাদেরকে কি বলা হয়? ওয়ারিশ। তাদেরকে কি বলা হয়? ওয়ারিশ বলা হয়। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলতেছেন, জিবরিল আলাইহিস সালাম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছেন যে প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দিবে কিনা। সুতরাং আপনার প্রতিবেশী যেখানেই আছে, এক হলো আপনার বাড়ির প্রতিবেশী, এক হলো আপনার নিকট প্রতিবেশী, আর এক হলো দূর প্রতিবেশী, আর একজন হলো পথের প্রতিবেশী, আর একজন হলো দোকানের প্রতিবেশী। আপনি যেখানে দাঁড়িয়ে দোকান থেকে সওদা নিচ্ছেন, এই সব প্রতিবেশীর হক আদায় করতে আল্লাহ বারবার বলেছে। একবার বলেন নাই, বারবার বলেছে। ক্লাসে ছাত্ররা পাশাপাশি বসে, তারা ওই সময় প্রতিবেশী। এখন ক্লাসে ছাত্রের ব্যাগের মধ্যে কলম থাকে, কিছু টাকা পয়সাও থাকে, কিছু নাস্তা থাকে। দুই একটা দুষ্ট ছেলে পেলে পাওয়া যায়, ওরা ফাঁকে ঝোঁকে ওদের কলম চুরি করে। এই চুরি করা কি সে জন্ম থেকে শিখে আসছে? এটা সে আশেপাশে থেকে শিখছে, তার পরিবার থেকে শিখছে। কোথা থেকে শিখছে? পরিবার থেকে শিখছে, আর আশেপাশে থেকে শিখছে। আর একজনের নাস্তা খেয়ে ফেলে। কিছু শিশু আছে মায়ের সাথে আর এক বাসায় যায়, ওই বাসা থেকে কিছু দিলে মা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ধরবে না, আছে কিনা? আর কিছু আছে আর এক বাসায় গিয়ে প্রথম ফিরিজটা টান দিয়ে খুললে যা আছে বিসমিল্লাহ বললে শুরু করে দেয়। আছে কিনা? শিখছে কোথায়? জন্ম হয়ে এগুলো শিখে আসছে? নেই, তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে শিখছে। তাহলে মায়েদের দায়িত্ব আছে কিনা? বাবারা শিখাইতে পারবে এগুলা? পারবে? পারবে, কিন্তু বাবার চাইতে মায়ের জন্য সহজ। মায়ের কোল সন্তানের জন্য প্রথম বিদ্যালয়, প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা কি? মায়ের কোল। মা শিখাবেন। কিছু মা আছে শোয়ার সময় দোয়া কালাম শিখায়। এইভাবে শিখাইতে শিখাতে সে অনেক দোয়া মুখস্থ করে ফেলে। আর এখন তো কিছু মা তৈরি হয়েছে, ও নিজেই জানে না কিছু, আর সন্তানদের শিখাবে কি? ও নিজে জানে নখ রাখবে বড় বড়, এদের বাড়িতে খন্তা কোদাল কিছু নাই, নখ কাটার সুযোগ ব্যবস্থা নাই, আর সারাদিন খালি এগুলার ঘষবে। বড় বড় নখ রাখা শিখছে। জঙ্গলি জানোয়ারের মতো থাকলে কেমন দেখা যায় এটা শিখছে। মা সুন্দর করিয়া বোরকা পরিয়া, পর্দা করিয়া, হিজাব করিয়া রাস্তা নামে, আর তার সাথে তারই নিজেরই সন্তান, এটা মানে জঙ্গল থেকে আসছে, এরকম চুলগুলারে খোলা দিয়া, পোশাক আশাক ফিটফাট করিয়া তারপর বের হয়। আছে কিনা? ইসলাম কি ওখানে দুই ধরনের আসছে নাকি? মায়ের জন্য এক ইসলাম আর মেয়ের জন্য আর এক ইসলাম আসছে?
এই মা মারা গেলে আমরা দোয়া করবো আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর ওই সন্তান মারা গেল, মা সন্তান আরো যারা আত্মীয় স্বজন আছে সবাই বলে আল্লাহ ওরে জান্নাতবাসী কেন, তো জান্নাত দিবি 1 নম্বরে। তার এই দোয়া করলে লাভটা কি? এই দোয়া করলে কোনো লাভ হবে না। আমলটা কার? আমলটা নিজের। করাবে কে? তার অভিভাবক। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা যিনি, হারাম শরীফের যে ইমাম, ওই ইমাম সাহেব আপনার জানাজা পড়লে আপনার কোনো লাভ নেই। আর যদি এমন অবস্থা হয় যে আপনার জানাজা পড়ার কোনো লোকই পাওয়া যায় নাই, এমন জায়গায় আপনি মারা গেছেন, জানাজা পড়ারও কোনো লোক পাওয়া যায় নাই, বরং লাশটা পানিতে সাগরে ভেসে গেছে, মাছে খেয়ে ফেলছে, কিন্তু আপনাকে আল্লাহ কবুল করেছেন, জানাজা না পড়লেও সমস্যা আছে? সুতরাং জানাজার লোক কত হয়েছে, কয়জন হয়েছে, জানাজার ইমামতি কে করছে, এইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করেছেন, নিজের জামা দিয়ে কাফন করেছেন, নিজের মুখের লালা মুখে দিয়ে মুখটা আটকে দিয়েছেন, এরপর আল্লাহ ঘোষণা করছেন কোনো কিছুতেই কাজ হয় নাই, ওর ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহ ঘোষণা দিয়েছেন। সূরা তাওবা ৮০ এবং ৮৪ নম্বর আয়াত পড়ে দেখবেন। সব আমাদের দায়িত্বে ছেড়ে দিবেন না, বুঝতে পারছেন? নামাজে দাঁড়াবেন মনোযোগের সাথে, নামাজের জায়গার দিকে তাকিয়ে নামাজ পড়বেন, ডানে বামে সামনে পিছনে তাকাবেন না, উপরে তাকাবেন না। সেজদার সময় কপাল নাক মাটিতে থাকবে, পা উঠবে না। নামাজের কোনো অংশে ইমামের আগে কোনো কিছু করা যাবে না। ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, তার বলা শেষ হইলে আপনি শুরু করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের 2 দিকে সালাম ফেরানো হলে তখন আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের 2 দিকে সালাম ফেরানোর পরে যারা 1 রাকাত 2 রাকাত পান নাই তারা পরে দাঁড়াবেন। একদিকে সালাম ফেরানোর পরে লোকেরা দাঁড়ায় কিনা, কি সবাই এরকম অভ্যাস করছেন না? ভালো করে খেয়াল করবেন। আপনি যা অভ্যাস করছেন ওইটা করা যাবে না। আপনি সহি কথা যেটা শুনবেন ওইটা করতে হবে। বাসায় উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম কি? তাহিয়াতুল উজু। এই তাহিয়াতুল উজু নামাজের বিরাট মর্যাদা। নামাজের ফরজের আগের সুন্নাত বাসায় পড়ে আসবেন, ফজরের সুন্নাত বাসায় পড়ে আসবেন, জোহরের সুন্নাত বাসায় পড়ে আসবেন, আগে যে সুন্নাত আছে এগুলো বাসায় পড়ে আসবেন। এটা একটা সুন্নাত। যদি আপনার জায়গা থাকে সুন্দর, ওখানেই পড়ে আসবেন। আর ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। সুন্নাত থাকলে পরে পড়বেন, আগে আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপর সুন্নাত পড়বেন। জুমার 2 রাকাত ফরজের পরে লাফ দিয়ে বের হয়ে পড়বেন না। ফরজের পরে কয় রাকাত পড়বেন? 4 রাকাত মসজিদে পড়বেন। আর বাসায় গিয়ে 2 রাকাত এই পর্যন্ত পড়া অভ্যাস হয়েছে? 2-1 আছেন নাকি? খুব কম। একটু কষ্ট করে দোতলা যারা আছেন হাত তোলেন, 3 তলা আর নিচতলা তো হাত দেখা যাবে না, আমি দেখবো না। খুব কম। দেখছেন তো? এই দাওয়াত আপনারা শুনছেন কতদিন আগে থেকে? অনেক আগে থেকে শুনছেন না? এখন পর্যন্ত এই অভ্যাস হয় নাই, বাসা গেলে আর মনে থাকে না। আমি হিসাব করছি, এই জন্য আজকে গত সপ্তাহে হিসাব করছি, আগামী সপ্তাহে এটা জানতে হবে আমার কয়জন পাওয়া যায়। আতালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর শুকরগুজার বান্দা যে শোনে, বোঝে, জানে, আমল করে, তাদের সংখ্যা কি? কম। কারণ আপনারা কি বাড়াবেন? এই সপ্তাহে একটু খেয়াল করেন যে বাসায় যাই 2 রাকাত পড়তে পারেন কিনা, ভালো করে মনে রাখেন। যে জামা খোলার পরও যদি মনে ওঠে তাহলে আবার জামা গায়ে দিয়ে তারপর 2 রাকাত পড়বেন। মনে থাকবে? মনে থাকতে চায় না। এই আমলগুলো করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খাওয়ার আগে বিসমিল্লাহ বলেন তো? অধিকাংশই বলেন না। নিজে একটু চেক করে দেখেন বলেন কিনা। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন? অধিকাংশই বলেন না। বিসমিল্লাহ যদি না বলে থাকেন, যখন মনে আসবে তখন বলতে হবে। বিসমিল্লাহ বলে না থাকলে যখন মনে আসবে তখন বলতে হবে। কারণ আপনার এই খাদ্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে, আল্লাহ করাবেন। সেই খাদ্যটা যদি আল্লাহর নাম নিয়ে না যায় তাহলে শয়তানের নাম নিয়ে ঢুকবে, শয়তানের কাজ করাবে। ওইটার থেকে বাঁচার জন্য যখন মনে আসবে বিসমিল্লাহ তখনই বলতে হবে। কিছু খাওয়ার পর মনে আসলে তখনও বলতে হবে। বিসমিল্লাহ মোটেও ছাড়া যাবে না।
هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم